মর্নিং বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজবাজ হয়ে গেল, শেয়ার করা হয়নি। এই যে চা করে নিয়ে চলে এসেছি, চাটা খাবো। আজকে যাব বাড়ি, তার জন্য সব কিছু গোছগাছ করে রেডি হয়ে নেব। গোছগাছ হয়ে গেছে, জাস্ট চাটা খেয়ে ড্রেসটা পরে তারপরে বেরিয়ে পড়বো। আর একজনকে আমি কখন থেকে ডাকছি, এখনও পর্যন্ত ওঠেনি। মানে হচ্ছে এরকম, যখনই কোথাও যাওয়ার থাকবে, যেদিনই কোথাও যাওয়ার থাকবে সেই দিনই ওর বিশাল ঘুম পেয়ে যায়। যা পারে করবো, আমার আর ভাল লাগছে না। সেই কখন থেকে আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেলো ডেকেই যাচ্ছি। কি গো? তুমি তোমার কথাই বলছি। মানে একটা মানুষের মানে কি বলবো, সারা রাত ধরে এত নাক ডাকছে, মানে কোনো সাইডে আরেকটা যে মানুষ শুয়ে থাকে সে ঘুমাতে পারবে না। মানে একটা মানুষ কন্টিনিউয়াসলি কি করে নাক ডাকতে পারে আমি তো সেটাই বুঝতে পারি না। সারা রাত ধরে নাক ডাকছে, অসভ্যের মতো নাক ডাকে। চলো চা। আরামবাগে এসে আমরা এখানে একটু মিয়ামরে ঢুকে গিয়েছিলাম, কারণ যেহেতু মায়ের জন্মদিন আছে। অলরেডি আমি 2টো কেক বানিয়ে নিয়ে যাচ্ছি। একটা কেক বাড়িতে আজকে খাওয়া হবে আর একটা কেক কাটা হবে। তবুও যেহেতু বার্থডে, তাই বার্থডে কেক না নিলে কেমন একটা লাগে, তাই না? আর কোন কেকটা নিলাম কাটার সময় দেখাবো।
বাড়ি তো চলে এসেছি অনেকক্ষণ, কিন্তু তখন আর ভিডিও করা হয়নি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। হঠাৎ করে আমার পায়ের শিরাতে এত টান ধরে গেছে কি বলবো, আর প্রচণ্ড আমার শিরদাঁড়া আর কোমরটা যন্ত্রণা করছিল, তাই এসে একটু বসেছিলাম। আর আজকে আসতে অনেকটা লেটও হয়ে গেছে, তোমাদের দাদাভাই অনেকটা ঘুরে ঘুরে এসেছে, তার জন্য মাথাটাও একটু গরম ছিল, তো সেই জন্য আর ভিডিও ক্লিপ করা হয়নি। আর এখন সবাই আমরা খেতে বসেছি। মা এখানে আজকে অনেক কিছু রান্না করেছিল, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে। আমরা কষ্ট করে গাছ লাগাই, আর এখানে কি সুন্দর ভদ্র চোর বসবাস করে কারা কে জানে, সব পেড়ে পেড়ে খেয়ে নেয়। এই বাবা দেখো, আমার এই কুল গাছটাতে কুলই নেই, অথচ আমি যখন সেবারে এসেছিলাম কি পরিমাণে কুল হয়েছিল। এই যে আমার সেই বিখ্যাত আপেল কুল সব খেয়ে নিয়েছে গো। কারা যে এরকম মানসিকতার আমি সেটাই বুঝতে পারি না। নিজেদের তো গাছ লাগানোর কোনো ক্ষমতাই নেই, লোক গাছ লাগাচ্ছে, চুরি করে করে খাচ্ছে। আর হচ্ছে মানুষ। কি পরিমাণে কুল এসেছিল জানো, পুরো একদম মানে দূর থেকে দেখা যেত কি পরিমাণে কুল। আর এখন তো দূর থেকে শুধু পাতাই দেখতে পাচ্ছি। না, তোমরা কি দেখতে পাচ্ছ কুল? আমি তো শুধু পাতাই এইগুলো মনে হয় দূর থেকে দেখতে পাইনি, কুলগুলো পাতাতে ঢেকে আছে তাই খেতে পারি না। এগুলো আর একটু বড় হবে, বড় হলে আবার খেয়ে নেবে, মানে এগুলো বড় করার জন্য রেখেছে। এই অবস্থায় খেলে তো আর মিষ্টি স্বাদ পাবে না। কি মানে এগুলো কি ধরনের মানুষ আমি সত্যি ভাবি। লোকের গাছে না বলে, ঠিক আছে খেতে ইচ্ছে করছে মানুষকে চাইতে পারিস, তা বলে লোকের গাছ এরকম শূন্য করে খেয়ে নিবি? ছি ছি, কি সব। বন্ধুগণ, আমি দুটো কেক বানিয়ে নিয়ে এসেছি বাড়ির জন্য। সবাই মিলে বলেছিল 25শে ডিসেম্বরে আমি কেক বানিয়ে খেয়েছিলাম, বলেছিল বাড়ি যখন আসবে নিয়ে আসবে বানিয়ে। এটা একটা গোল শেপ, কালকে মায়ের তো জন্মদিন, এটা হচ্ছে মা কাটবে, আর এটা এখন আপাতত খাওয়া হবে। জন্মদিনের কেক তো অলরেডি মানে নিয়ে আসা হয়েছে, তবুও বৌমা বানিয়েছে, প্রথমবার হাতে বানানো কেক দিয়ে সেলিব্রেশন করবে। তাহলে এটা নিয়ে যাই, এটা কেটে খেতে দেবো সবাইকে। দোকানের মতো হয়েছে, দোকানের মতো টেস্ট হয়েছে, আরো ভালো হয়েছে। নরম হয়েছে, নরম নরম হয়েছে, ভালো হয়েছে। এই যে দেখো, এদিকে আলু সেদ্ধ বসেছে প্রেসার কুকারে, আর এদিকে হচ্ছে দেশি মুরগি কষানো। দুটো গোটা মুরগি নিয়ে এসেছিল বাবা, নিয়ে এসে বাবা ছেলে দুজন মিলে ছড়াছড়ি করেছে, বাবা বসে বসে কেটেছে। আমি তখন একটু অন্যদিকে ছিলাম, তার জন্য তোমাদেরকে দেখাতে পারি না। আর তারপরে কি বলো তো, আমি না মুরগি কাটা বা ছড়া এগুলো দেখলে না মানে আমার খাওয়ার সময় খুব প্রবলেম হয়, ওই জন্য আমি আর তখন দেখাইনি। ভাত হয়ে গেছে, এই যে এখন চিকেনটা কষানো হচ্ছে। কে কে খেতে চাও চলে আসো আমাদের বাড়িতে। দেশি মুরগির লাল লাল ঝাল ঝাল ঝোল। আর এখানে গোটা রসুন দিয়েছি, মায়ের একটা, বাবার একটা, দাদুর একটা, আর তোমাদের দাদা ভাইয়ের একটা। আমি তো খাই না, সেই কারণে আর আমার ভাগে দিইনি।